বন্ধুরা, ফিরে এলাম আমার তোমার সবার রান্নাঘরে। সবাইকে জানাই অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আজ বাড়িতে অনেক দিন পর হাঁসের ডিম রান্না করেছি, তাই একটু স্পেশালভাবেই রান্না করার চেষ্টা করেছি এবং রান্নাটি তোমাদের জন্য শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, রান্নাটি কেমন করে করেছি সেটাই দেখে নাও। প্রথমে আমি কয়েকটি ডিম এবং আলু নিয়েছি। ডিম আর আলুগুলো আমি একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এবং এতে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু হাঁসের ডিম একটু খোসা ছাড়াতে অসুবিধা হয়, লবণ দিয়ে সিদ্ধ করে নিলে খোসা ছাড়াতে সুবিধা হয়। আমি ডিমগুলো আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো আমি একটু চিড়ে দিয়েছি। আমি এখানে একটা স্পেশাল মশলা করব, এর জন্য নিয়েছি গোটা গোলমরিচ, গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা। তো প্রথমে আমি গরম মশলা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, এটা আমি আলাদা করে রেখে দেব। এরপরে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আমি শুকনো খোলায় তেল ছাড়া ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে রসুন, পেঁয়াজ, আদা এবং শুকনো লঙ্কা আমি একটু ভেজে নেব। এতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। ভাজাটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সারে পেস্ট করে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি ডিমগুলো ভেজে নিলাম। ওই একই তেলে আলুগুলো ভেজে নিলাম। যেহেতু আলুগুলো সিদ্ধ করা, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলাগুলো একই সাথে পেস্ট করে নেব। আলু আর ডিমগুলো আমি নামিয়ে রেখেছি। মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। একটু ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে আমি আলু আর ডিমগুলো দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব। আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। যেহেতু আলুগুলো সিদ্ধ করা আর গরম জল দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তরকারিটি ভালো করে ফুটতে থাকুক, ততক্ষণ আমি একটু যে ভেজে রেখেছিলাম গরম মশলা সেটাই বেটে নিই। তরকারির কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, তবু কালারটা কতটা সুন্দর এসেছে দেখো। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল হাঁসের ডিমের তরকারি। তো আমি এটা নামিয়ে নিলাম। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর অনেক ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে দিও। কথা হচ্ছে পরের কোনো রান্নার ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।